উচ্চ মাধ্যমিক সিলেবাসে তোমাদের জ্যামিতির প্রথম অংশে সরলরেখা নিয়ে কথা বলা হয়েছে। তো সরলরেখার প্রথম অংশে তোমাদের প্রথমে দেওয়া আছে হচ্ছে স্থানাঙ্ক নিয়ে কিছু কথাবার্তা। স্থানাঙ্ক বলতে মূলত কোনো একটি বিন্দুর অবস্থানকে বোঝায়। স্থানাঙ্ক বলতে আমরা কোনো একটি ক্ষেত্রে কোনো একটি বিন্দুর অবস্থানকে বুঝব। বিন্দুর অবস্থান, তাহলে কোনো বিন্দুর অবস্থান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সর্বপ্রথম সেই বিন্দুকে কোন ক্ষেত্রে নির্ণয় করব বা কোথায় নির্ণয় করব সেটা আগে ডিফাইন করতে হবে। তো এই জন্য প্রথমত আমরা একটা প্রসঙ্গ কাঠামোকে হাজির করব, যে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আমরা কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো। তো প্রসঙ্গ কাঠামো হিসেবে মূলত যেটাকে এই জ্যামিতির ক্ষেত্রে ইউজ করা হয় সেটা হচ্ছে তোমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। তো স্থানাঙ্ক ব্যবস্থা বলতে এখানে একটা প্রসঙ্গ কাঠামোকে আমরা মিন করতেছি। তো কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে বিন্দু সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। মানে ইউক্লিডীয় জ্যামিতিতে যেটা বলে, একটা বিন্দু বলতে এমন একটা এন্টিটিকে বোঝায় যেইটার শুধুমাত্র অস্তিত্ব আছে বাট এটার কোনো আয়তন নাই। তো সেটা কিভাবে কাজ করে, মনে করো একটা বিন্দুকে আমি এটা দ্বারা মিন করতেছি, মানে এইটা আসলে একটা বিন্দুর জাস্ট একটা অবস্থান। বিন্দুকে আসলে আয়তনের প্রেক্ষিতে পরিমাপ করা যায় না। যেমন হচ্ছে বিন্দুর যেহেতু কোনো আয়তন নাই, মানে বিন্দু হচ্ছে আয়তন শূন্য, বাট হচ্ছে অস্তিত্ব আছে। একটা বিন্দুর আয়তন শূন্য অস্তিত্ব আছে বাট সে আয়তন তৈরি করতে পারে। এইখানে আমি কতগুলা বিন্দু যদি চিন্তা করি, ধরে নাও এটা একটা বিন্দু, মানে এখানে একটা পজিশনকে মিন করার জন্য আমি এখানে একটা দাগ দিছি ইন্ডিকেট, বাট একটা বিন্দু হচ্ছে আয়তন শূন্য। এইরকম অসংখ্য বিন্দুকে যদি আমি পাশাপাশি সোজাসুজি সাজাতে থাকি তাহলে অবশ্যই এখানে একটা সরলরেখা তৈরি হয়ে যাবে। আর এই সরলরেখা এইরকম অনেকগুলো সরলরেখা দিয়ে বোঝানো সম্ভব যে কতগুলো সরলরেখা যদি আমি পাশাপাশি সাজাই, এইভাবে পাশাপাশি সাজালে আলটিমেটলি অনেকগুলো সরলরেখা মিলে একটা প্লেন তৈরি করে, মানে একটা তল তৈরি করবে। এই তলটা হচ্ছে দ্বিমাত্রিক একটা তল। এই তলে আমরা কোনো একটা বিন্দুর অবস্থান অবশ্যই বুঝতে পারবো, কারণ কি এই তল হচ্ছে অনেকগুলা বিন্দু নিয়ে তৈরি তল। তাহলে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে অবশ্যই এরকম একটা সারফেস দরকার, মানে এরকম একটা সারফেসকে মিন করতে পারে এরকম কয়েকটা অক্ষ দরকার। যেমন এইখানে আমি হচ্ছে দুইটা অক্ষ যদি নেই, তাহলে এই দুইটা অক্ষের প্রেক্ষিতে আমি হচ্ছে এখানে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো। তো এইটা হচ্ছে বিন্দু রিলেটেড কথাবার্তা। তো বিন্দুর অবস্থান নির্ণয় করতে গিয়ে যে প্রসঙ্গ কাঠামোটা দরকার বা স্থানাঙ্ক ব্যবস্থা, সেটা মূলত আমাদের গণিত শাস্ত্রে মোটামুটি দুই ধরনের রয়েছে। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে আয়তকার্তেশীয় স্থানাঙ্ক, পরেরটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমাদের দুইটাই স্থানাঙ্ক ব্যবস্থা দরকার, মানে দুইটা দিয়ে আমরা মোটামুটি কোনো একটা বিন্দুর পজিশন নির্ণয় করতে পারবো। তো কার্তেশীয় স্থানাঙ্ক মূলত এইটার অবতারণা করছে তোমাদের হচ্ছে গণিতবিদ হচ্ছে রেনে দেকার্তে যেটা করছে, সে হচ্ছে শুধুমাত্র একটা প্লেটে, মানে একটা তলে দ্বিমাত্রিক একটা তলে বিন্দুর অবস্থান নির্ণয় করছে। বাট আমরা হচ্ছে প্রকৃতপক্ষে আমরা একটা ত্রিমাত্রিক জগতে রয়েছি। সেই ত্রিমাত্রিক জগতে কোনো বিন্দুর অবস্থান যদি জানতে চাই তাহলে একটা ত্রিমাত্রিক ক্ষেত্র প্রেক্ষিতে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দরকার, যেটা মূলত আমরা হচ্ছে ভেক্টর জ্যামিতিতে পাবো। ভেক্টর জ্যামিতিতে আমরা দেখছি হয়তো যে তিনটা অক্ষ থাকলে কোনো একটি বিন্দুর অবস্থান আমরা তিনটা স্থানাঙ্ক দিয়ে লিখি পরপর, এরকম করে আমরা লিখি তিনটা স্থানাঙ্ক দিয়ে, ধরে নিই 2, 3, 5। এটা দ্বারা বোঝায় যে এই অক্ষ বরাবর সে 2 একক, এই অক্ষ বরাবর 3 একক, আর এই অক্ষ বরাবর 5 একক, মানে তিনটা অ্যাক্সিস সেখানে কাজ করে। বাট রেনে দেকার্তেস সে যেটা করছে, এটা হচ্ছে এটারও আগের একটা কথা, সেটা হচ্ছে সে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে জাস্ট দুইটা
পরস্পর লম্ব সরলরেখাকে চিন্তা করছে। এটা একটু বোঝার চেষ্টা করো যে রেনে দেকার্তেস দুইটা পরস্পর লম্ব সরলরেখার প্রেক্ষিতে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করছে। তো সেই যে কাজটা করছে, দুইটা সরলরেখা বলতে সে দুইটা রিয়েল লাইন বলতে দুইটা সংখ্যা রেখাকে বুঝাইছে। মানে এই সরলরেখা একটা রিয়েল লাইন বা সংখ্যা রেখা, এইটা হচ্ছে আরেকটা সংখ্যা রেখা। আচ্ছা, দুইটা সংখ্যা রেখা যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে আমরা এখানে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা পেয়ে যাব। তো এই দুইটা সংখ্যা রেখা বলতে কি আসলে বোঝায় সেটা আগে আমাদের বোঝার দরকার। আচ্ছা, সংখ্যা রেখা বলতে মূলত যেটা করা হয়, প্রথমে একটা সরল রেখা চিন্তা করা হয়। একটা সরল রেখা চিন্তা করে একটা ফিক্সড বিন্দু নেওয়া হয়। ফিক্সড বিন্দু বলতে যেই বিন্দুটা হচ্ছে বাকি বিন্দুদেরকে ডিফাইন করবে। মনে করো একটা ফিক্সড বিন্দু বলতে আমি একটা মূল বিন্দু নিব, আর মূল বিন্দু নির্দেশক সংখ্যাটা হচ্ছে 0। এখন এই 0টার সাপেক্ষে এখন আমি হচ্ছে সংখ্যা রেখা বলতে বাকি যে সংখ্যা বলতে এখানে রিয়াল নাম্বারকে বোঝায়। এটার নাম কেন রিয়াল নাম্বার হইল? কারণ এটা হচ্ছে রিয়াল নাম্বারকে নিয়ে গঠিত একটা সরলরেখা। তো সংখ্যা রেখার মধ্যে আমি যেহেতু একটা মূল বিন্দু নিছি, সেটা রিয়েল নাম্বারে অন্তর্ভুক্ত। বাকি রিয়েল নাম্বারগুলোকে আমরা ডিফাইন করার জন্য এই অ্যাক্সিসের এক প্রান্তকে পজিটিভ আর এক প্রান্তকে নেগেটিভ ধরবো। কী হবে সেটা? তো ধরে নেই যে মূল বিন্দুটা হচ্ছে 0 এবং মূল বিন্দুর ডানে যেসব মানে সংখ্যা রেখায় যেসব রিয়েল নাম্বারগুলোকে বসাবো তারা প্রত্যেকেই হচ্ছে ধনাত্মক প্রতিরূপী সংখ্যা। মানে এই পাশে যেগুলোকে নিব তারা প্রত্যেকে হচ্ছে ধনাত্মক প্রতিরূপী সংখ্যা। আর মূল বিন্দুর বামে যে সংখ্যাগুলোকে বসাবো তারা হচ্ছে ঋণাত্মক প্রতিরূপী সংখ্যা। আচ্ছা, ধনাত্মক প্রতিরূপী সংখ্যা হলে 0-র চেয়ে বড়, যেমন হচ্ছে 1, 2, 3, 4 এইভাবে যে সংখ্যাগুলোকে প্লট করব তার জন্য আমার একটা দৈর্ঘ্যের একক দরকার। আচ্ছা, দৈর্ঘ্যের একক বলতে তোমরা হয়তো মনে করতেছো যে দৈর্ঘ্যের একক তো মিটার, এটা তো স্বাভাবিক কথা। বাট আমি যদি 1 মিটার দিয়ে যদি শুধুমাত্র সংখ্যা রেখায় 1কে বোঝাই তাহলে এখান থেকে আমাকে অনেক দূর টানতে হচ্ছে। তো তার জন্য দৈর্ঘ্যের একক হিসেবে আমি হচ্ছে এই যে লাইন আছে রিয়েল লাইনটা সংখ্যা রেখাটা, এটাকে হচ্ছে একটু ছোট করার জন্য আমি হচ্ছে দৈর্ঘ্যের একক হিসেবে ছোট একটা একক নিব। ধরে নিই যে এতটুকু বলতে 1 একককে বোঝায়। তার মানে 0-র পরে আমি এখানে একটা যে বিন্দুটা নিব সেটা হচ্ছে 1 ইন্ডিকেটকারী বিন্দু, মানে হচ্ছে সংখ্যা রেখায় 1 সংখ্যাকে ইন্ডিকেটকারী এটা বিন্দু। তারপরে ঠিক একই সেম ডিস্টেন্সে দৈর্ঘ্যের একক হিসেবে এখানে 2 বসবে, 3 বসবে। এইভাবে আমরা হচ্ছে রিয়েল নাম্বারগুলোকে যদি প্লট করি সেটা হচ্ছে ধনাত্মক প্রতিরূপী সংখ্যা নির্দেশকারী একটা সরলরেখা। আর এই পাশে আমরা যথাক্রমে একই দৈর্ঘ্য হিসেবে ঋণাত্মক প্রতিরূপী সংখ্যাগুলোকে বসাতে থাকলে এই পাশে আমরা অসীম পর্যন্ত ঋণাত্মক সংখ্যাগুলো পাবো, আর এই পাশে হচ্ছে অসীম পর্যন্ত ধনাত্মক সংখ্যাগুলো পেতে থাকবো। তো অলরেডি তোমরা হয়তো বুঝে গেছো যে রিয়েল নাম্বার একটা সংখ্যা রেখায় একটা সরলরেখায় বসালে যে সরলরেখাটা হচ্ছে সেটা হচ্ছে একটা সংখ্যা রেখা। বাট এখানে যে সংখ্যা রেখা বা রিয়েল লাইনটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে মূল বিন্দু আর একটা হচ্ছে এই দৈর্ঘ্যের একক। মানে হচ্ছে একটা রিয়েল লাইন দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে মূল বিন্দুর অবস্থান আর একটা হচ্ছে দৈর্ঘ্যের একক। মানে এই দুইটা সিস্টেম। তো এইরকম দুইটা সিস্টেমকে মেনটেন করে আমি একটা সরলরেখাকে একটা সংখ্যা রেখা বানাতে পারবো। এখন এইরকম দুইটা সংখ্যা রেখা যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের আয়ত কার্তেশীয় স্থানাঙ্ক। তো সেটা করার জন্য আমরা হচ্ছে যেই বিন্দুটাকে পরস্পর ছেদ করবে, মনে করি এই বিন্দুটাকে পরস্পর ছেদ করছে দুইটা সংখ্যা রেখা, সেই বিন্দুকে আমি মূল বিন্দু নিব। মানে সেটা হচ্ছে ও, মানে অরি বলতে মূল বিন্দুকে বোঝানো হচ্ছে। আর এই পাশে হচ্ছে একটাকে নিব হচ্ছে আনুভূমিক যে সংখ্যা রেখা সেটাকে এক্স অ্যাক্সিস ধরব। আর মূল বিন্দু যদি ও হয় এই পাশে এক্স প্রাইম লিখব। আর উলম্ব দিকে যে সংখ্যা রেখাটা রয়েছে সেই সংখ্যা রেখাটার উলম্ব দিকে ওয়াই অ্যাক্সিস আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করলে এই পাশে একটা এক্স ও এক্স প্রাইম আর এই পাশে হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। দুইটা সংখ্যা রেখা মানে দুইটা
অ্যাক্সিস হয়ে গেছে। এখন এই দুইটা অ্যাক্সিসকে বলবো আমরা হচ্ছে অক্ষজোট। অক্ষজোট বলতে এক্স ও এক্স বার ও হচ্ছে ওয়াই ও ওয়াই বার। এখন দেখো এই সংখ্যা রেখাটার ক্ষেত্রে যদি আমি দৈর্ঘ্যের একক ভিন্ন নেই, এটার সাথে নাও মিলতে পারে, তাহলেও সম্ভব। দুইটা সংখ্যা রেখার জন্য যে দুইটাই দৈর্ঘ্যের একক যে একই হতে হবে তার কোনো মানে নাই। এইটার ক্ষেত্রে আমি যদি এতটুকু যদি দৈর্ঘ্যের একক ধরি, এটার ক্ষেত্রে আমি এর চেয়ে কমও ধরতে পারবো। তো এইভাবে যদি আমি ধরে নিই, দেখো এই বরাবর যদি আমি একটা লাইন টানি, এই বরাবর যদি একটা লাইন টানি, দেখবা যে এরা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করতেছে এবং এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ছোট ছোট আয়তাকার ঘর হচ্ছে, এই ছোট ছোট আয়তাকার ঘরের এক প্রান্তে যে বিন্দুগুলো আসতেছে, এই প্রত্যেকটা বিন্দুই হচ্ছে আমার হচ্ছে ওই সমতলে সকল বিন্দুকে রিপ্রেজেন্ট করতে পারবে। সেইভাবে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থাকে গঠন করব। তার মানে দেখো এই স্থানাঙ্ক ব্যবস্থায় ছোট ছোট যে ঘরগুলো হচ্ছে তার প্রত্যেকে হচ্ছে আয়তাকার, মানে প্রত্যেকে একটা আয়তক্ষেত্র, যে কারণে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে আয়ত কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। এখন এই দুইটা অক্ষ যে পরস্পরকে লম্বভাবে ছেদ করে আয়ত কার্তেশীয় স্থানাঙ্ক তৈরি করছে, সেটার মূল বিন্দু হচ্ছে ও দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, দুইটা অক্ষজোট। এখন এই দুইটা অক্ষজোট দ্বারা আমরা এখন একটা বিন্দুর অবস্থান কীভাবে নির্ণয় করব? তো ধরে নাও এখানে সেই বিন্দুটা আছে, সেই বিন্দুটা মনে করো এক্স ও এক্স অ্যাক্সিস, এই যে অক্ষ, এইখান থেকে সে হচ্ছে এই লম্ব ডিস্টেন্সে আছে, মানে লম্ব ডিস্টেন্স বলতে স্বল্পতম দূরত্ব, এই স্বল্পতম দূরত্বে রয়েছে। আর ওয়াই ও ওয়াই ড্যাশ এই অ্যাক্সিস থেকে সে হচ্ছে এই স্বল্পতম দূরত্বে রয়েছে। তো কার্তেশীয় যেটাকে ডিফাইন করছে এক্স ও এক্স ড্যাশ, মানে এই অক্ষ থেকে যে এই বিন্দুটা পি নামক একটা বিন্দু, এই বিন্দু যে দূরত্ব সেটাকে সে হচ্ছে ওয়াই ভেরিয়েবল দিয়ে মিন করছে, এটা হচ্ছে ওয়াই ভেরিয়েবল। আর ওয়াই ও ওয়াই ড্যাশ এই অ্যাক্সিস থেকে সে যে দূরত্ব থাকবে কোনো একটা বিন্দু, অজানা একটা বিন্দু, সেটাকে সে হচ্ছে এক্স ভেরিয়েবল দিয়ে মিন করছে। তো এইটাকে লেখার পদ্ধতি হচ্ছে সে এক্স ও ওয়াই এই দুইটা দূরত্বে দুইটা অক্ষ থেকে যে রয়েছে, এটাকে লেখার পদ্ধতি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স কমা ওয়াই। তো এই যে পদ্ধতি যে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে দুইটা স্থানাঙ্ক লিখলাম, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এই এক্সটা বলতে হচ্ছে বোঝা হচ্ছে ওই বিন্দুর ভুজ, ইংরেজিতে বলে অ্যাবসিসা। আর এটা হচ্ছে কোটি, ওই বিন্দুর কোটি, ইংরেজিতে বলা হচ্ছে অর্ডিনেট। তাহলে প্রথম যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এই দুইটা স্থানাঙ্ককে যে এইভাবে লিখলাম, এইটাকে বলা হচ্ছে একটা ক্রমজোড়। ক্রমজোড় বলতে বোঝায় হচ্ছে, তোমরা তো সেট থিওরিতে পড়ছো, ক্রমজোড় বলতে দুইটা সেটকে যদি আমি এরকম গুণ করি, কার্তেশীয় গুণজ, এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। এই কার্তেশীয় গুণজ যদি করি তাহলে আমরা এখানে অসংখ্য পয়েন্ট পাবো, করলে একটা নতুন সেট পাবো। এই সেটের প্রত্যেকটা সদস্যই হচ্ছে এক একটা ক্রমজোড়। তো আমার হচ্ছে এইখানে প্রথম যে সেট সেটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ অক্ষের প্রেক্ষিতে কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয়কারী সংখ্যা। তো সেটা তো অবশ্যই রিয়েল নাম্বার হবে, কারণ এটা হচ্ছে একটা রিয়েল লাইন বা হচ্ছে সংখ্যা রেখা। তাহলে এই সরলরেখার সাপেক্ষে প্রত্যেকটা বিন্দুর অবস্থান হচ্ছে একটা বাস্তব সংখ্যা হবে। তার মানে প্রথম যে এক্স দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে রিয়েল লাইন, মানে রিয়েল লাইন ইন্ডিকেটকারী রিয়েল নাম্বার। পরের যে ওয়াই দ্বারা বোঝাচ্ছে সেটা হচ্ছে রিয়েল নাম্বার। তো দুইটা রিয়েল নাম্বারের কার্তেশীয় গুণজ অবশ্যই প্রত্যেকেই রিয়েল নাম্বার হবে। এর মধ্যেও রিয়েল লাইন, এর মধ্যেও রিয়েল নাম্বার, প্রত্যেকেই রিয়েল নাম্বার দিয়ে বোঝানো যাবে এইখানে। তার মানে হচ্ছে এক্স এবং ওয়াই এই দুইটার হচ্ছে রেস্ট্রিকশন আছে, এই দুইটা বিন্দুর প্রত্যেক মানগুলো হবে রিয়েল নাম্বার। আচ্ছা, এখন হচ্ছে ওই যে কার্তেশীয় গুণজ করব দুইটা বাস্তব সংখ্যার সেট দিয়ে। প্রথম বাস্তব সংখ্যার সেট এবং দ্বিতীয় বাস্তব সংখ্যার সেট দুইটাকে যদি কার্তেশীয় গুণজ করি তাহলে আমরা যে স্থানাঙ্কগুলো পাবো, মানে যে বিন্দুগুলো পাবো, প্রত্যেকেই হচ্ছে মানে এক্স ওয়াই দ্বারা একটা জেনারেল একটা ফর্ম দিয়ে বোঝানো হচ্ছে। এবং সেই এক্স এবং ওয়াই মানে
ভুজ এবং কোটি প্রত্যেকেই বাস্তব সংখ্যা হবে। এটা হচ্ছে এইরকম একটা সেটকে এইভাবে কার্তেশীয় গুণজ করে বোঝানো সম্ভব। তার মানে এখানে এই স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কি করতে পারবো, এই স্থানাঙ্ক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে এই স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা হচ্ছে সমতলে মানে দ্বিমাত্রিক কোনো ক্ষেত্রে বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো। প্লাস হচ্ছে এই স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা সবসময় কি রিয়েল নাম্বার বলতে এখানে বাস্তব সংখ্যা দ্বারা আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো। তাহলে এই স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে সমতলে কোনো বাস্তব সংখ্যা দ্বারা আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো। এইটা হচ্ছে এই স্থানাঙ্ক ব্যবস্থার গুরুত্ব। আচ্ছা, এইখানে স্থানাঙ্ক ব্যবস্থা যেটা এই অ্যাক্সিসের প্রত্যেক নাম্বারগুলো ধনাত্মক পজিটিভ, এই অ্যাক্সিসের প্রত্যেকটা বিন্দু ধনাত্মক, মানে এই অ্যাক্সিস ধনাত্মক, এই অ্যাক্সিস ধনাত্মক, মানে আমি এই পোর্শনে মানে এই চতুর্ভাগে এই কোঅর্ডিনেটে আমরা যতগুলা বিন্দু পাবো প্রত্যেকেই ধনাত্মক হবে, মানে প্লাস কমা প্লাস। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এক্স মানে হচ্ছে ভুজ এবং কোটি, যে কোনো বিন্দুর ভুজ এবং কোটি এই মানে চতুর্ভাগে সবসময় ধনাত্মক হবে, পজিটিভ কমা পজিটিভ। কিন্তু এই চতুর্ভাগে এক্স দ্বারা হচ্ছে সকল ঋণাত্মক সংখ্যাগুলোকে বোঝানো হচ্ছে, মানে ঋণাত্মক প্রতিরূপী বাস্তব সংখ্যা, আর ওয়াই দ্বারা হচ্ছে ধনাত্মক প্রতিরূপী বাস্তব সংখ্যা। তো এখানে বাস্তব সংখ্যা হচ্ছে ওয়াই, আর এক্স হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এটা হচ্ছে বাস্তব ধনাত্মক সংখ্যা, এটা হচ্ছে বাস্তব ঋণাত্মক সংখ্যা। তাহলে যেটা হবে এইখানে হচ্ছে মাইনাস কমা প্লাস, মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্সগুলো হবে কোনো একটি বিন্দুর প্রত্যেকেই হচ্ছে ঋণাত্মক হবে। মনে করি এখানে একটা বিন্দু যদি হয় 3,4, মানে কি এইখানে হচ্ছে হতে হবে -3, কারণ হচ্ছে এই অ্যাক্সিসের প্রত্যেকটা বিন্দু হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ থেকে। আর সিমিলারলি এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। এইখানে যেটা হবে এই কোয়াড্রেন্টে প্রত্যেকটা বিন্দুর জন্য মানে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব সেটাও মাইনাস এবং এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব সেটাও মাইনাস, মানে হচ্ছে ভুজ এবং কোটি দুইটাই মাইনাস। আর লাস্টলি হচ্ছে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এই চতুর্ভাগে যেটা হবে এক্স অ্যাক্সিস থেকে যে দূরত্ব সেটা হচ্ছে নেগেটিভ, আর ওয়াই অ্যাক্সিস থেকে যে দূরত্ব মানে ভুজ সেটা হচ্ছে পজিটিভ। এইটা হচ্ছে আয়তকার্তেশীয় স্থানাঙ্কে কোন একটি বিন্দুর অবস্থান। নেক্সট আসি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থাতেও আগের মতোই একটা সংখ্যা রেখা মানে একটা সরলরেখা নিব, সেই সংখ্যা রেখাটাকে বলা হচ্ছে ইনিশিয়াল লাইন বা আদি রেখা, বাংলায় বলবো হচ্ছে আদি রেখা। আচ্ছা, এইখানে হচ্ছে ইনিশিয়াল লাইনে একটা ইনিশিয়াল লাইন মানে একটাই অ্যাক্সিস দরকার ইয়েতে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। এইখানে হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট যেটা আগের মতো ধরে নিব, এইটা হচ্ছে মূল বিন্দু, তো এইটাকে বলা হচ্ছে পোল। আর পোল বলতে এখানে হচ্ছে একটা মূল বিন্দু। আচ্ছা, সেই মূল বিন্দু বা পোল ইন্ডিকেটকারী যে বাস্তব সংখ্যা সেটা হচ্ছে 0। আচ্ছা, সেটা যদি 0 হয় তাহলে এই 0-র ডানে যতগুলো থাকবে মানে সংখ্যাগুলোকে প্লট করলে মানে সরলরেখার উপরে সংখ্যাগুলোকে প্লট করলে যে সরলরেখা হবে তাতে প্রত্যেকটাই হচ্ছে ধনাত্মক প্রতিরূপী বাস্তব সংখ্যা। আর এর বামে সংখ্যাগুলোকে প্লট করলে যে সরলরেখাটা পাবো সেখানেও আমরা হচ্ছে সকল ঋণাত্মক প্রতিরূপী বাস্তব সংখ্যার জন্য সরলরেখাটা পাবো। আচ্ছা, এইবার হচ্ছে কোনো একটা বিন্দু যদি এখন আমি নির্ণয় করতে যাই, ধরে নাও এটা একটা বিন্দু পি। এখন এই পি বিন্দু নির্ণয় করতে গেলে অবশ্যই এখন দুইটা জিনিস আমাকে লক্ষ্য করতে হবে। প্রথমত হচ্ছে পোল থেকে ওই বিন্দুর ডিস্টেন্স, পোল থেকে ওই বিন্দুর যে ডিস্টেন্স এইটা দরকার, এটাকে বলা হচ্ছে রেডিয়াস ভেক্টর। আর এটাকে বাংলায় বলা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বা হচ্ছে রেডিয়াস ভেক্টর। আচ্ছা, ব্যাসার্ধ ভেক্টরের দিকটা হচ্ছে পোল থেকে যে বিন্দুটা নির্ণয় করব, যে বিন্দুর অবস্থানটা নির্ণয় করব সেই দিকে, তাহলে হচ্ছে এই দিকে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এই যে ইনিশিয়াল লাইনের সাথে এই যে ব্যাসার্ধ ভেক্টর যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এইটাও দরকার হয়। এটাকে হচ্ছে থিটা দ্বারা যদি আমি নির্দেশ করি তাহলে এইটা হচ্ছে থিটা, এইটাকে বলা হচ্ছে থিটা ইকুয়ালস টু হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। আচ্ছা, এইটা হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। তো তাহলে আর এবং থিটা দিয়ে আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো যে স্থানাঙ্ক ব্যবস্থায়, সেটাই হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ওই প্রথমে আর লিখবো, এই ক্রমজোরে হচ্ছে প্রথমে আর লিখবো, তারপরে থিটা লিখবো।
আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আর কমা থিটা দিয়ে একটা বিন্দুকে নির্দেশ করা যাবে। তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দরকার হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, আর হচ্ছে ইনিশিয়াল লাইনের সাথে আর এর অ্যাঙ্গেল, যেটাকে থিটা বলা হচ্ছে। তো আর নির্ণয় করা খুব সহজ ব্যাপার, সেটা হচ্ছে পোল থেকে এই পি বিন্দুর ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে, আর থিটাটা নির্ণয় করতে হবে, ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেইভাবে। তো থিটা নির্ণয় করার ক্ষেত্রে মানে এখানে কতগুলা নিয়মকানুন আমাদের মেনটেন করতে হবে। প্রথমত হচ্ছে এই যে থিটা মানে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় তো মানে এক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, যে কার্তেশীয় স্থানাঙ্কে আমরা হচ্ছে একটা বিন্দুর জন্য একটাই স্থানাঙ্ক পাবো, মানে হচ্ছে এক্স কমা ওয়াই। বাট এইখানে হচ্ছে এই যে আর যে ভেক্টর আছে মানে রেডিয়াস ভেক্টর, এইটাতে পৌঁছানোর জন্য আমরা ইনিশিয়াল লাইনের সাথে শুধুমাত্র থিটা কোণ না, ইনিশিয়াল লাইনের সাথে থিটার সাথে যদি আমি আরও টোয়াইস পাই যোগ করি, থিটার সাথে আর যদি টোয়াইস পাই অ্যাড করি, তাও কিন্তু আমি হচ্ছে ইনিশিয়াল লাইনে পৌঁছাতে পারবো। শুধু তাই না, থিটা থেকে যদি আমি টোয়াইস পাই বিয়োগও করি, ঠিক আছে, থিটা মাইনাস টোয়াইস পাই, তাও আমি হচ্ছে ইনিশিয়াল মানে এই যে রেডিয়াস ভেক্টর এখানে পৌঁছাতে পারবো। তার মানে হচ্ছে থিটার সাথে আমি যদি প্লাস মাইনাস টোয়াইস পাইয়ের যে কোনো গুণিতক অ্যাড করি বা সেপারেট করি, সব ক্ষেত্রেই কিন্তু আমি এই আর মানে রেডিয়াস ভেক্টর এখানে পৌঁছাতে পারবো। মানে থিটা প্লাস মাইনাস 2n পাই দিয়ে এটা বোঝানো সম্ভব যে একটা বিন্দুর অবস্থান যদি আর কমা থিটা হয়, তাহলে আর কমা থিটা প্লাস মাইনাস টোয়াইস n পাই, এটা দিয়েও বোঝানো সম্ভব। এখানে nটা হচ্ছে মানে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। nটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আর কমা থিটা প্লাস মাইনাস টোয়াইস n পাই। এখন হচ্ছে থিটা নির্ণয় করার পদ্ধতি। থিটা নির্ণয়ের ক্ষেত্রে আমাকে হচ্ছে কতগুলো অ্যালগোরিদম খেয়াল করতে হবে। তো অ্যালগোরিদমটার ক্ষেত্রে প্রথমে যেটা চিন্তা করব সেটা হচ্ছে প্রথমে এই থিটাটা ইনিশিয়াল লাইনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এবং সেই অ্যাঙ্গেলটা হইতে হবে ধনাত্মক অ্যাঙ্গেল। ধনাত্মক অ্যাঙ্গেল বলতে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেল, মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে ইনিশিয়াল লাইনের সাথে অ্যাঙ্গেল হিসাব করো, এর হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে থিটাটা কি এই ইন্টারভ্যালে পড়ে কিনা, মাইনাস পাই থেকে পাই মানে মাইনাস 180 থেকে প্লাস 180 এই ইন্টারভ্যালে পড়ে কিনা। এই ব্যবধিতে যদি থিটাটা পড়ে থাকে তাহলে ভালো কথা, এই ব্যবধিতে যদি পড়ে থাকে তাহলে সেটাই তোমার উত্তর, সেটাই থিটার উত্তর। বাট এই ব্যবধিতে যদি থিটাটা না পড়ে থাকে তাহলে তোমাকে থার্ড স্টেপ ফলো করতে হবে, সেকেন্ড থেকে থার্ড। এই ক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম দেখতে হবে যে থিটাটা যদি 180-র চেয়ে বাইরে চলে যায়, 180-র চেয়ে বাইরে চলে গেলে সামহাও ধরে নাও আমি এরকম চিন্তা করতে পারি যে এখানে একটা পোল ছিল, তো বিন্দুটা হচ্ছে এইখানে, আর এটা হচ্ছে তোমার হচ্ছে ইনিশিয়াল লাইন। তাহলে যেটা হবে সে কিন্তু এরকম একটা অবস্থা তৈরি করছে, মানে এখানে থিটাটাকে 180 ক্রস করছে, মানে 180 ক্রস করছে। সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে ঘড়ির কাঁটার দিয়ে ঘুরতে হবে, ক্লকওয়াইজ ঘুরতে হবে। আর ক্লকওয়াইজ যদি ঘুরতে যাও তাহলে অ্যাঙ্গেলটা নেগেটিভ হবে। তার মানে হচ্ছে প্রথম
অ্যালগোরিদমের প্রথমটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে ইনিশিয়াল লাইনের সাথে অ্যাঙ্গেল হিসাব করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সে অ্যাঙ্গেলটা এই ইন্টারভ্যালে পড়ে কি না, -180 থেকে +180 যদি পড়ে থাকে তাহলে সেটাই থিটার উত্তর। আর যদি না হয় তাহলে থার্ড স্টেপ ফলো করতে হবে, সেটা ক্লকওয়াইজ ঘুরতে হবে। ক্লকওয়াইজ ঘুরলে সেক্ষেত্রে আমরা এই রেঞ্জে পাবো, কিন্তু ক্লকওয়াইজে ঘুরলে কোনটা কি নেগেটিভ হিসাব করতে হবে। তাহলে যদি আমরা এই 3টা স্টেপ ফলো করি তাহলে কোনো একটা বিন্দুর ক্ষেত্রে আমরা হচ্ছে এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় থিটাটা বের করতে পারবো। তো সেটা চেষ্টা করি। আচ্ছা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় মূলত একটা অ্যাক্সিস হলেই হয়, একটা ইনিশিয়াল লাইন আর একটা পোল। আর একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে অবশ্যই কী করতে হবে, এই পোলের সাপেক্ষে তার দূরত্ব এবং এই ইনিশিয়াল লাইনের সাথে তার অ্যাঙ্গেল হিসাব করতে হবে। তো এখানে মনে করো যে এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। আচ্ছা, এক্স ওয়াই দুইটা এখানে পজিটিভ, ঠিক আছে। দুইটা যদি পজিটিভ হয়ে থাকে, মানে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা হিসেবে যদি চিন্তা করি, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে দুটো পজিটিভ স্থানাঙ্ক হবে। তাহলে দুটো যদি পজিটিভ হয়ে থাকে তাহলে এখান থেকে ও থেকে পিতে যদি আমি দাগটা নিই তাহলে এইটা হচ্ছে আর, আর এই ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হচ্ছে থিটা। তাহলে এক্স ওয়াই দ্বারা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভুজ এবং কোটি বোঝানো হচ্ছে। তার মানে হচ্ছে এইটা যদি এক্স অ্যাক্সিস হয় আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এক্স অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্স সেটা হবে ওয়াই, এবং ওয়াই অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স। তাহলে সেই হিসাবে জ্যামিতিক রুল যদি ফলো করি, এক্স হবে হচ্ছে আর কস থিটা আর ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থিটা। এবং হচ্ছে এই দ্বিতীয়টা দিয়ে যদি আমি প্রথমটা ভাগ দেই তাহলে দাঁড়াবে tan থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে tan থিটা সমান ওয়াই বাই এক্স হলে থিটা সমান হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে tan ইনভার্স ওয়াই বাই এক্স হচ্ছে এখানে থিটার পরিমাণ। তো এই বিন্দুটা যদি তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে থাকে তাহলে একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। বাট এই বিন্দুটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে, সামহাও এই কোয়াড্রেন্টে যদি আসে, তো ধরে নাও সেটা হচ্ছে কত আসবে, এক্স ওয়াই। বাট এক্স ওয়াইকে যদি আমি ধনাত্মক মান ধরে রাখি আগের মতোই, তাহলে যেটা দাঁড়াবে এইটা হচ্ছে আমার মাইনাস ধরতে হবে, তাহলে -x, y এই বিন্দুর অবস্থান। তো এই বিন্দুর সাপেক্ষে যদি এখন আমি চিন্তা করি তাহলে আগের মতো এটাও কত হবে, -x, আর এটা হচ্ছে y। তাহলে এইটা হচ্ছে এইটার অ্যাঙ্গেলটা আগের মতো, আগের ক্ষেত্রে যেমন থিটা ইকুয়ালস টু কত আসছে, tan ইনভার্স ওয়াই বাই এক্স আসছে। এইখানেও এক্সটা মাইনাস হওয়া সত্ত্বেও এটা একটা সূক্ষ্মকোণ দেখে এখানেও এইটার মান আসবে হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। মট চিহ্ন নিলাম যাতে সূক্ষ্মকোণকে নির্দেশ করা যায়। তাহলে এই যে অ্যাঙ্গেল এটা কিন্তু আমার মূলত থিটা হবে না, এই বিন্দুর জন্য অ্যাঙ্গেলটা হচ্ছে মানে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এইটা হিসাব করতে হবে। আর এটা হিসাব করলে আমার থিটা বের হয়ে যাবে, কারণ কি এই যে ব্যবধি আছে -π থেকে π, এর মধ্যে কিন্তু এই পয়েন্টের যেই অ্যাঙ্গেলটা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল সেটা পড়ে। তাহলে আমি সেই হিসাব করলে আমার এই অ্যাঙ্গেলটা আগে বের করতে হচ্ছে, এইটাই হচ্ছে আমার থিটা এই বিন্দুর জন্য। তাহলে আমরা অলরেডি এইটা বের করে ফেলছি। তাহলে হচ্ছে এইটা যদি tan ইনভার্স ওয়াই বাই এক্স হয়, এখানে 180 থেকে পাই থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এখানে থিটা বের হবে। তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই -x ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। আর তৃতীয় চতুর্ভাগে যদি এরকম একটা পয়েন্ট থাকে, তৃতীয় চতুর্ভাগে যদি পয়েন্টটা হিসাব করি, সেই ক্ষেত্রে হবে হচ্ছে -x, -y। এখানে xy যদি ধনাত্মক মান হয়ে থাকে তাহলে এই কোয়াড্রেন্টে যেহেতু দুইটাই ঋণাত্মক মান, একটা মাইনাস আর একটা মাইনাস নিয়ে নিতে হবে। তাহলে এইখানে থিটা যদি হিসাব করতে চাই তাহলে দেখবে যে প্রথমত আমি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল হিসাব করি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল হিসাব করলে সেটা দাঁড়াবে হচ্ছে 180-র চেয়ে বড়। আর 180-র চেয়ে যদি বড় হয়ে থাকে তাহলে কিন্তু এই ব্যবধিতে পড়ে না, মানে -180 থেকে যে 180-র মধ্যে বলছে এটা কিন্তু তার মধ্যে পড়ে না। তাহলে আমাকে কি হিসাব করতে হবে, এই যে 3 নাম্বার যেটা আছে ক্লকওয়াইজ ঘুরতে হবে। ক্লকওয়াইজ ঘুরলে তোমার ইনিশিয়াল লাইনের সাথে একটা
মাইনাস পাই থেকে পাই এর মধ্যে একটা অ্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে। তো সেই হিসাব যদি করো তাহলে প্রথমত আমাদের কি সবগুলোর মতো এইটাও একটা জানা অ্যাঙ্গেল, মানে থিটা, এইটা হবে হচ্ছে ট্যান ইনভার্স মড মাইনাস ওয়াই ডিভাইডেড মাইনাস এক্স। মড নেওয়ার কারণ হচ্ছে এইখানে হচ্ছে সে একটা সূক্ষ্মকোণ তৈরি করছে, তাহলে অবশ্যই মড নিতে হচ্ছে। তাহলে এবার আমার হচ্ছে এই অ্যাঙ্গেলটা হিসাব করতে হবে। এই অ্যাঙ্গেলটা যদি হিসাব করতে যাই তাহলে প্রথমত হচ্ছে এতটুকু ঘুরতে হবে, এইখান থেকে এতটুকু ঘুরতে হবে, তাহলে মাইনাস পাই ঘুরতে হচ্ছে। তাহলে মাইনাস পাই ঘুরলাম, তারপরে আবার ধনাত্মক দিয়ে ঘুরবো প্লাস, আর এই ধনাত্মক যে অ্যাঙ্গেল সেটার মান কত, ট্যান ইনভার্স মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স। তাহলে আশা করি বুঝতে পারতেছো যে প্রথম চতুর্ভাগে একটা বিন্দুকে যদি এক্স ওয়াই দ্বারা নির্দেশ করি কার্টেসীয় স্থানাঙ্ক হিসেবে, তাহলে সেখানে থিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে সেটা কি হচ্ছে, মাইনাস এক্স কমা ওয়াই দ্বারা বোঝাতে হবে, কারণ এক্স ওয়াই দুইটাই পজিটিভ। সেটা যদি হয়ে থাকে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যে থিটাটা তৈরি হচ্ছে সেটাও কি হবে, 180-র চেয়ে ছোটো হচ্ছে। তার কারণে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো এবং ঘোরার ক্ষেত্রে খেয়াল করবো যে এই যে সূক্ষ্ম অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এইটার মতো একটা অ্যাঙ্গেল, মানে এইটা যদি ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই বাই এক্স হয়, এইটাও হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, এই চতুর্ভাগে যে ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা 180-র চেয়ে বড়ো। তাই 180-র চেয়ে যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ইনিশিয়াল লাইনের সাথে বিপরীত দিকে ঘুরবো, মানে ক্লকওয়াইজ ঘুরলে অ্যাঙ্গেলটা ঋণাত্মক হচ্ছে। তো ক্লকওয়াইজ ঘোরার সিস্টেম কীরকম, যে পুরাটা ক্লকওয়াইজ ঘুরবো, মানে এই লাইন বরাবর, মানে একটা 180 ডিগ্রি মাইনাসে ঘুরবো। ঘোরার পরে আমার এই যে এই সূক্ষ্মকোণ, এটা তো জানা আছে প্রতিবারের মতো যদি এক্স ওয়াই স্থানাঙ্ক হয়ে থাকে, মানের যদি একই থাকে, মানে এক্স এবং ওয়াই মানে ভুজ এবং কোটি যদি সেম থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্সই হচ্ছে এই এক্স লাইনের সাথে উৎপন্ন কোণ। এখানেও ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এখানেও ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এখানেও ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, সব ক্ষেত্রে হচ্ছে। কারণ হচ্ছে যে স্থানাঙ্ক আছে ভুজ কোটি, তাদের মানটা সেম, মানে চিহ্ন বাদ দিয়ে, ঋণাত্মক চিহ্ন বাদ দিয়ে যদি আমি মানের হিসাব করি, সকলের মানটা ম্যাগনিচিউডটা সেম। সেই হিসাবে এইখানে তাহলে মাইনাস পাই ঘোরার পরে যদি আমি আগের মতো সবগুলো অ্যাঙ্গেল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হয়, প্লাস ওইটা ঘুরলে আমি হচ্ছে আমার এই যে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল সেটা পায়ে যাব, মানে হচ্ছে রেডিয়াস ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা পায়ে যাব। তাহলে এইটা হচ্ছে আমার হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে এইটা। তাহলে এখন যদি আমি লাস্ট যে ফোর্থ কোয়াড্রেন্ট সেটা যদি হিসাব করি, ফোর্থ কোয়াড্রেন্টে যেটা হবে সেইটা, ফোর্থ কোয়াড্রেন্টে একটা বিন্দু যদি নেই, ফোর্থ কোয়াড্রেন্টের যে বিন্দুটা সেটাও এক্স কমা ওয়াই, বাট এইখানে এক্সটা যেহেতু ধনাত্মক ওয়াইটা ধনাত্মক, তাহলে যেহেতু এখানেও এক্সটা ধনাত্মক দ্বারা নির্দেশ করতেছে তাহলে এটা এক্স, বাট এখানে ওয়াইটা ঋণাত্মক দ্বারা নির্দেশ করতেছে দেখে মাইনাস ওয়াইটা নিয়ে নিলাম। তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে এক্স থেকে যে ডিস্টেন্স এবং ওয়াই থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে কত, যথাক্রমে ওয়াই আর এটা হচ্ছে এক্স। তাহলে এইখানেও যে কোণটা তৈরি হয়েছে সেটা হবে ট্যান ইনভার্স মড অফ মাইনাস ওয়াই বাই এক্স। কিন্তু এই ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যে এইখানেও অ্যাঙ্গেলটা ইনিশিয়াল লাইনের সাথে 180 পার করছে, মানে হচ্ছে মোটামুটি 270ও পার করছে সে। তাহলে এই ক্ষেত্রে আমার ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেল হিসাব করলে আসবে হচ্ছে একটা মাইনাস অ্যাঙ্গেল, মাইনাস ট্যান ইনভার্স মাইনাস ওয়াই বাই এক্স সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এইটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে থিটা ফোর দিয়ে নির্দেশ করলাম। তাহলে দেখো এইটা হচ্ছে থিটা ওয়ানটা ছিল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা থিটা টু, এইটা থিটা থ্রি, আর লাস্টলি থিটা ফোর হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স।
পি পয়েন্টটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যে পি পয়েন্টের অবস্থানটা নির্ণয় করব সেটা হচ্ছে আর কমা থিটা। আর বলতে হচ্ছে মূল বিন্দু থেকে ডিস্টেন্স, আর থিটা হচ্ছে ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেল। আচ্ছা, এইটার দিকটা বলছিলাম, আরটা হচ্ছে একটা রেডিয়াস ভেক্টর দেখে, এইটার দিকটা হচ্ছে ও থেকে পি এর দিকে। ঠিক আছে, ও থেকে পি এর দিকে যদি হয়ে থাকে তাহলে তোমরা তো খেয়াল করছো এটাকে শুধু আর কমা থিটা না, বরং আর কমা থিটা প্লাস মাইনাস 2n পাই দ্বারাও বোঝানো সম্ভব। কারণ হচ্ছে শুধুমাত্র থিটা না, থিটার সাথে যদি 2s পাই অ্যাড করি বা বিয়োগ করি, প্রত্যেক ক্ষেত্রে আমি কি আর ভেক্টরে আসতে পারবো। তাহলে এইটা দ্বারা শুধু একটা বিন্দু দিয়ে বোঝানো, মানে একটা বিন্দুকে একটাই স্থানাঙ্ক না, একটা পোলার স্থানাঙ্ক না, একটা বিন্দুকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একাধিক বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করবা, এটা যদি আটটা পজিটিভ হয় সেক্ষেত্রে সম্ভব, বাট আর যদি আমি নেগেটিভ ধরতে চাই তাহলে কি হবে, আটটা যদি নেগেটিভ ধরি তাহলে ভেক্টরের ফর্মুলা অনুসারে এইটা হয়ে যাবে হচ্ছে মাইনাস আর। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস আর হলে তার দিকটা হচ্ছে এই দিকে। তাহলে এইবার দেখো, এইবার কিন্তু সে এই ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, থিটার সাথে কিন্তু আরও পাই অ্যাড করতে হবে। তার মানে এই পয়েন্টটা দ্বারাও যে পয়েন্টকে বোঝানো হচ্ছে এইটা দ্বারা সেম পয়েন্টকে বোঝানো হচ্ছে। কারণ হচ্ছে ভেক্টরের হিসাবে এটাকে জাস্ট আমি কি 180 ডিগ্রি কোণে ঘুরাই দিছি। তাহলে এইটাও পি পয়েন্ট। তাহলে এখানে যদি মাইনাস আর লিখি তাহলে এখানে হচ্ছে থিটা প্লাস পাই লেখা যাবে। থিটা প্লাস পাই যেমন লেখা যাবে, থিটার সাথে যদি আমি মাইনাস পাই নেই, মানে থিটা যাওয়ার পরে আমি যদি আরও মাইনাস পাই নেই তাও সম্ভব, মানে থিটা মাইনাস পাইও লেখা সম্ভব। তাহলে দেখো এই পয়েন্টটা পি পয়েন্টটাকে আমি যদি আটটা ধনাত্মক নেই তাহলে লিখতে পারবো আর থিটার পরিবর্তে আর কমা থিটা প্লাস মাইনাস 2n পাই। কোনো একটা বিন্দু তার হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান বের করতে গেলে যে থিটাটা দরকার সেটা হচ্ছে এই থিটা ইনিশিয়াল লাইনের সাথে, আর আরটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, মানে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে যে দূরত্ব আর সেটাকে বোঝায়। তাহলে এখন হচ্ছে যদি আমি আরটাকে নেগেটিভ ধরতে চাই, মানে আরটাকে যদি আমি নেগেটিভ আর যদি জিরোর চেয়ে ছোটো নিতে চাই তাহলে যেটা দাঁড়াবে, আর যদি জিরোর চেয়ে ছোটো হতে চায় তাহলে কি আমি বিপরীত দিকে রেডিয়াস ভেক্টরটাকে চিন্তা করব। তাহলে এইটা এই পয়েন্ট দ্বারা যেটা বোঝানো হচ্ছে এখানে সেই পয়েন্ট দ্বারা একই জিনিস বোঝানো হচ্ছে, মানে এইটা হচ্ছে এইটার রিপ্রেজেন্টেটিভ, মানে এইখানে আর যেটা এখানে মাইনাস আর সেইটা একই পয়েন্টকে বোঝানো যাবে। কিন্তু সেই ক্ষেত্রে কি অ্যাঙ্গেলটা আগে যদি থিটা হয়ে থাকে এখন কিন্তু তাহলে থিটার সাথে আরও এন পাই অ্যাড করতে হবে, তাহলে আমরা অ্যাঙ্গেলটাও পেয়ে যাব। শুধু থিটা যদি আমি যোগ করি তাই না, থিটার সাথে যদি আমি এখন মাইনাস পাই যোগ করি, মানে থিটাটা নিলাম তারপরে আবার আমি চাই মাইনাস পাই বরাবর যদি ঘুরে আসি তাও কিন্তু আমি এখানে পৌঁছাতে পারবো। মানে থিটা প্লাস পাইও সম্ভব, থিটা মাইনাস পাইও সম্ভব। কখন? যখন হচ্ছে আরটা নেগেটিভ হচ্ছে, মানে মাইনাস আর হচ্ছে। মাইনাস আর হইলে তখন থিটার সাথে পাই যোগ করলেও হবে, থিটার সাথে মাইনাস পাই যোগ করলেও হচ্ছে। আবার যদি তুমি থিটার সাথে বিজোড় সংখ্যক যে কোনো পাই যোগ দাও, মানে থিটার পরে যদি আমি আবার ইচ্ছা করে কি করলাম যে 3 পাই অ্যাড করলাম, মানে 2 পাই যদি নেই থিটার সাথে, দেখো 2 পাই যদি নেই 1 পাই 2 পাই, তাহলে কিন্তু আমি প্লাস আরে চলে আসবো। তাহলে কিন্তু মাইনাস আর কমা থিটা প্লাস 2 পাই লিখতে পারবো না, তো সেই ক্ষেত্রে কি আবার আরও 1 পাই ঘুরতে হবে, মানে 3 পাই। তাহলে কিন্তু আবার আমি হচ্ছে মাইনাস আরে চলে আসতে পারবো। তার মানে হচ্ছে এইখানে মাইনাস আর নিলে তোমার থিটার সাথে এনি হাও বিজোড় সংখ্যক পাই অ্যাড করতে হবে, বা থিটার সাথে হচ্ছে বিজোড় সংখ্যক পাই বিয়োগ করতে হবে, মানে থিটা প্লাস মাইনাস 2n প্লাস 1 ইন্টু পাই নিতে হবে। তাহলে আর যদি জিরোর চেয়ে কম হয়ে যায় তাহলে সেটাকে হচ্ছে লিখতে পারবো মাইনাস আর কমা থিটা প্লাস মাইনাস পাই, যেটার পরিবর্তে পরবর্তীতে আমরা লিখতে পারবো মাইনাস আর প্লাস থিটা প্লাস মাইনাস 2n প্লাস 1 ইন্টু পাই।
আচ্ছা, এখন আমরা হচ্ছে কার্টেসিয়ান আর পোলার এই দুইটা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে একটা কনভার্সন শিখব। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কার্টেসিয়ানটা আঁকায় নেই। কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা এটা, এখানে একটা পয়েন্ট যদি পি হয় তাহলে এক্স কমা ওয়াই তার অবস্থান যদি হয়, তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এক্স দ্বারা বুঝে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর তার ডিস্টেন্স, আর ওয়াই দ্বারা বুঝে হচ্ছে এক্স অ্যাক্সিস দ্বারা এক্স অ্যাক্সিস থেকে তার ডিস্টেন্স, মানে এটা ওয়াই আর এটা এক্স। পি কমা এক্স ওয়াই এই বিন্দু দ্বারা বোঝায় এক্স অক্ষ থেকে তার ডিস্টেন্স ওয়াই এবং ওয়াই অক্ষ থেকে তার ডিস্টেন্স হচ্ছে এক্স। তাহলে এইটা এক্স হইলে এটাও এক্স। এখন এই পি বিন্দুর পোলারটা এখানে নির্ণয় করা সম্ভব। এই এক্স ও এক্স প্রাইম এটাকে যদি আমি ইনিশিয়াল লাইন ধরি আর ওটাকে যদি আমি পোল ধরি, তাহলে ও থেকে পি এর ডিস্টেন্স এটা হচ্ছে আর, আর ইনিশিয়াল লাইনের সাথে যে দূরত্ব, মানে ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে থিটা। এটা যদি হয়ে থাকে তাহলে ত্রিকোণমিতির ফর্মুলা অনুসারে এই যে ত্রিভুজটা হয়েছে ওপি, আর এটা যদি আমি এন দ্বারা ইন্ডিকেট করি, ত্রিভুজ ওপি এন এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে সেইখানে যেটা দাঁড়াবে এক্স ইজিক্যালস টু হচ্ছে আর কস থিটা, ওয়াই ইজিক্যালস টু হচ্ছে আর সাইন থিটা। তাহলে 2 থেকে 1 যদি ভাগ দেয়, 2 ভাগ 1, তাহলে আসবে হচ্ছে টেন থিটা সমান ওয়াই বাই এক্স। অর্থাৎ ঠিক থিটা সমান হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর যদি হচ্ছে 1 এবং 2কে যদি বর্গ করে যোগ করে দেই, তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যালস টু হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। অতএব আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটার মান 1 বসাইলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যালস টু আর স্কোয়ার আসবে, সমান আর সমান হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে হচ্ছে থিটাকেও আমি এক্স ওয়াই দ্বারা প্রকাশ করলাম, আর কেউ এক্স ওয়াই দ্বারা প্রকাশ করলাম। মানে এখন আমি হচ্ছে এক্স কমা ওয়াই এইটার কার্টেসীয় স্থানাঙ্ক যা পোলার স্থানাঙ্ক আর কমা থিটা দ্বারা আমি সেটাকে বুঝাবো। মানে এই দুইটা দ্বারা একই পয়েন্টকে ইন্ডিকেট করতেছে, দুইটাই পি পয়েন্ট। এখানে আর কমা থিটা বলতে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক অনুরূপভাবে যদি কারো আর এবং থিটা জানা থাকে, এক্স আর ওয়াইকে সে লিখতে পারবে এক্স এর পরিবর্তে আর কস থিটা আর ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা, যদি আর থিটা যদি জানা থাকে। 1, -√3কে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো। প্রথমত হচ্ছে এটা একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে কারণ কি এটা হচ্ছে 1 এবং -√3 দুইটা হচ্ছে মানে বাস্তব সংখ্যা, এই দুইটা বাস্তব সংখ্যাতে একটা পয়েন্টকে নির্দেশ করছে। তার মানে এক্স কমা ওয়াই দিয়ে যদি আমি এটাকে প্রকাশ করি 1 -√3, এটা প্রথমত হচ্ছে আমি ধরি এক্স কমা ওয়াই সমান 1 -√3। তো আমাদের জানা আছে যে হচ্ছে এক্স সমান হচ্ছে আর কস থিটা, যদি আরটা কি হয় পোলার স্থানাঙ্কের রেডিয়াস ভেক্টর, আর থিটাটা যদি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হয়। অনুরূপভাবে ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। তাহলে হচ্ছে আমি এখন যদি দুইটাকে বর্গ করে যোগ করে দিই, তাহলে আর সমান আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে হচ্ছে এক্সের পরিবর্তে আমি কী লিখবো 1 আর ওয়াইয়ের পরিবর্তে -√3 বসাই দিলে আসবে রুট ওভার 4 সমান হচ্ছে 2। আর দুইটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে যেটা আসবে থিটা সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স। বাট এখানে সমস্যাটা কি, এইখানে এই ম্যাথ করতে গিয়ে তোমাকে খেয়াল করতে হবে এটা কোন চতুর্ভাগে আছে। এটা আছে হচ্ছে
ওয়ান মাইনাস রুট থ্রি, মানে এরকম একটা চতুর্থ চতুর্ভাগে। আর চতুর্থ চতুর্ভাগে যদি কোনো বিন্দু থাকে তাহলে তার থিটা বা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বের করতে গেলে অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে থিটা মানে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা 180-র চেয়ে বড়ো হয়ে যাচ্ছে, তার মানে তোমাকে হচ্ছে বিপরীত দিক থেকে হিসাব করতে হবে। এটা যদি বিপরীত দিক থেকে হিসাব করো তাহলে এটা হচ্ছে থিটা, তাহলে এখানে যে মানটা দাঁড়াবে থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মাইনাস ট্যান ইনভার্স, আচ্ছা ওয়াই বলতে মাইনাস রুট থ্রি, এক্স বলতে ওয়ান, তাহলে মাইনাস ট্যান ইনভার্স রুট থ্রি সমান হচ্ছে মাইনাস পাই বাই থ্রি। তাহলে এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে আর, তাহলে এক্স কমা ওয়াই বলতে যে ওয়ান মাইনাস রুট থেকে বুঝাইছি সেটা হচ্ছে টু কমা মাইনাস পাই বাই থ্রি এর সমান। তাহলে এইটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক আর এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা মাইনাস টু কমা 120 ডিগ্রি এই যে একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, একটা পয়েন্ট বুঝাচ্ছে এটা দ্বারা, সেইটা কার্তেশীয় স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে। তো তার জন্য প্রথমে তোমার যদি মনে চায় যে মাইনাস টুকে তুমি পজিটিভ করে নিবা তাহলে স্থানাঙ্ক তুমি আঁকাতে লাগলে প্রথমে দেখবো যে সেটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, মানে 90 ক্রস করছে, তো সামহাও এখানে থাকলো। আচ্ছা এইটা যদি দাঁড়ায় তাহলে এইটাকে তুমি কি করতে পারবা, মাইনাস টু কমা 120 দ্বারা ইন্ডিকেট করবা, তাহলে যেটা দাঁড়াবে তো অবশ্যই এই দিকে এই পয়েন্টটা তাহলে টু কমা সামথিং একটা অ্যাঙ্গেল হবে, তাহলে ওই অ্যাঙ্গেলটা যদি হিসাব করতে চাও তাহলে দেখবে যে এইটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 30, আচ্ছা তাহলে এইটাও 30 আর এইটা হচ্ছে তোমার 60, ঠিক আছে। তার মানে এই যে অ্যাঙ্গেলটা হয়েছে এটা দেখো যে ইনিশিয়াল লাইন এইটার সাথে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, মানে 2 মাইনাস 60 ডিগ্রি এই পয়েন্টটা। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে মাইনাস টু কমা 120 ডিগ্রি যা 2 কমা মাইনাস 60 ডিগ্রি সেম জিনিস। এখন তুমি এটাকে যদি কাটতে শুরু করতে চাও তাহলে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে আর কস থিটা আর ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থিটা। আচ্ছা আরটা হচ্ছে 2 কস মাইনাস 60 ডিগ্রি, আরটা হচ্ছে 2 সাইন মাইনাস 60 ডিগ্রি। তাহলে এখানে 2 কস মাইনাস 60 ডিগ্রি হচ্ছে 2 ইন্টু হাফ 1 আর 2 মাইনাস 60 ডিগ্রি সাইন মাইনাস 60 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু সমান হচ্ছে মাইনাস রুট থ্রি। তাহলে এখানে হচ্ছে আমার কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 কমা মাইনাস রুট থ্রি। আচ্ছা এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা প্রশ্ন হচ্ছে কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করো। তো এটা হচ্ছে একটা কার্তেশীয় সমীকরণ। বোঝার উপায় হচ্ছে এখানে শুধুই এক্স আর ওয়াই আছে, মানে এক্স এবং ওয়াই ইন্ডিকেটকারী একটা ইকুয়েশন। তাহলে এটাকে এখানে পোলার যদি নির্ণয় করতে যাই, পোলারের যে ফর্মুলাগুলো সেগুলো মাথায় রাখতে হবে। পোলারের ফর্মুলাগুলোর মধ্যে একটা আছে দেখবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি আর স্কোয়ার হয়। তাহলে এইটার পরিবর্তে আমি আর স্কোয়ার লিখতে পারবো, আর টু এ এক্সের পরিবর্তে ফর্মুলা ছিল আর কস থিটা, তাহলে হচ্ছে এক্সের পরিবর্তে লিখবো হচ্ছে আর কস থিটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে অতএব আর স্কোয়ার মাইনাস টু এ আর কস থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, এইটাই উত্তর। দ্বিতীয় আরেকটা ম্যাথ দেখো, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স ট্যান আলফা। এখানে ওয়াই আর এক্সটা হচ্ছে কার্তেশীয় সমীকরণের যে এক্স ওয়াই সেটা, তার মানে এটা একটা কার্তেশীয় সমীকরণ, এটাকে পোলার সমীকরণ করতে বলছে। তাহলে এখানে দেখো ওয়াইয়ের জায়গায় লিখবো আর সাইন থিটা আর এক্সের জায়গায় লিখবো হচ্ছে আর কস থিটা ইন্টু ট্যান আলফা। এরপর হচ্ছে লিখবো আর সাইন থিটা ভাগ হচ্ছে আর কস থিটা, উভয় পক্ষকে আর কস থিটাতে ভাগ দিয়ে দিলে এই পাশে জাস্ট শুধু থাকবে ট্যান আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে এই পাশে হবে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে ট্যান আলফা, অতএব থিটা ইজ ইকুয়ালস টু আলফা। এটা অ্যান্সার। আচ্ছা পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করার একটা ম্যাথ হচ্ছে আর ইজ ইকুয়ালস টু 2a cos থিটা। তো এই ম্যাথে দেখবা যে
এই পাশে আর আছে, এই পাশে শুধু এ cos থিটা আছে। তো তোমাদের হচ্ছে যে ফর্মুলা 3টা আছে সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে কোন ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা সম্ভব হবে। তো দেখবা যে এখানে একটা আর cos থিটা আছে, বাট এখানে আর cos থিটা নাই। তো আর cos থিটা নিয়ে আসতে গেলে উভয় পক্ষে আর দিয়ে যদি আমি গুণ দিয়ে দেই তাহলে আসবে হচ্ছে 2ar cos থিটা। তাহলে এখন দেখো আর স্কোয়ার সমান হচ্ছে এই যে আর cos থিটা, এটার পরিবর্তে আমি এক্স লিখতে পারবো। আর এই যে আর স্কোয়ার, এইটার পরিবর্তে এখন আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারবো। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইজ ইকুয়ালস টু 0। তাহলে এইটা হচ্ছে তোমার কার্টেসীয় সমীকরণের প্রকাশ, এটা অ্যান্সার। এইটা আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে আর স্কোয়ার সাইন 2 থিটা সমান 2a স্কোয়ার। এইটাকে যদি আমি ভাঙাই, সাইন 2 থিটার ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 2a স্কোয়ার। তাহলে এখানে যেটা লিখবো, 2টা বাইরে থাকলো, আর সাইন থিটা ইন্টু হচ্ছে আর কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 2a স্কোয়ার। এখন দেখা যাচ্ছে এই যে আর সাইন থিটা, এই আর সাইন থিটা বলতে হচ্ছে ওয়াইকে বোঝায়। তাহলে এখানে লিখবো হচ্ছে 2y, আর cos থিটা বলতে এক্সকে বোঝায়, এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 2a স্কোয়ার। অতএব xy সমান হচ্ছে a স্কোয়ার, এইটা অ্যান্সার।